বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য একটা সুদিন আসতে যাচ্ছে, যারা হাইয়ার এডুকেশনের জন্য বাইরে যেতে আগ্রহী। ভবিষ্যতের একটা নেগেটিভ সাইড হচ্ছে ভবিষ্যৎকে দেখা যায় না, কিন্তু আজকে থেকে 2-3 বছর পরে বিশাল অপরচুনিটিস আসবে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ আজকে ঘোষণা হয়ে গেছে অলরেডি যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পেপার বেসড আনসার থাকবে না, অর্থাৎ টোটালি কনভার্ট হয়ে যাবে কম্পিউটার বেসডে। তো একটু আমি যদি পিছনে ফিরে তাকাই, 2022-23-এর দিকে যেসব স্টুডেন্টসরা হাইয়ার এডুকেশনের জন্য বাইরে গিয়েছিল, ওনাদের বেশিরভাগই নন স্কিল ছিলেন, অর্থাৎ অনেকেরই আইটি নলেজ কম ছিল, অনেকেরই আইএলটিএস স্কোর কম ছিল। সো এখন যেহেতু এই জিনিসটা করা হয়ে গেছে, অর্থাৎ আইএলটিএসটা কম্পিউটার বেসড দিতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই আইটি যে নলেজ সেটা আমাদের শিখতে হবে, বেসিক কম্পিউটার শিখতে হবে। এই জিনিসগুলো একদম বেসিক স্কিল, আসলে আজকালকার দুনিয়ায় ল্যাঙ্গুয়েজ এবং বেসিক কম্পিউটার এগুলো ছাড়া কোনো কেরিয়ারই চিন্তা করা ইম্পসিবল। সো সেক্ষেত্রে আমাদের এই যে কম্পিউটার স্কিল যেটা, সেটা তো আমাদের আরও 10-12 বছর আগে শেখা উচিত ছিল। যেহেতু আমরা শিখি নাই, এবার হচ্ছে আমরা শিখে যদি সবাই বাইরের দেশে যাই, তাহলে বিশাল একটা ফোর্স বাইরের দেশে যাবে, যারা সবাই স্কিল থাকবে, সবাই আইটিতে এক্সপার্ট থাকবে, সবার ল্যাঙ্গুয়েজের অনেক ভালো স্কিল থাকবে। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের ওভারঅল একটা রেপুটেশন বাড়বে, আমাদের একটা ইমেজটা অনেক গ্রো হবে। আর এই সব কিছুর কারণে হচ্ছে যখন বহির্বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে এই বাংলাদেশি স্টুডেন্টসদের ইমেজটা যখন বাড়বে, তাদের কোয়ালিটিটা যখন গ্রো করবে, তখন কিন্তু ভিসা রেশিওগুলো বাড়বে। সো এই মুহূর্তে দেখা যায় যে অনেক স্কিলড বা অনেক হচ্ছে জেনুইন স্টুডেন্টস যারা, তাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে যায়। তো এই জিনিসটা আমি বিশ্বাস করি কমে আসবে। সো আলটিমেটলি হচ্ছে এই যে কম্পিউটার বেসড আইএলটিএস, এই জিনিসটাকে খুবই পজিটিভলি নেওয়া উচিত। হ্যাঁ, বর্তমানে অনেকে প্যানিকড হওয়ার কারণ আছে, কারণ অনেকে পেপার বেসড প্রিপারেশন নিয়ে নিছেন। এই মুহূর্তে কম্পিউটার বেসড এক্সাম দেওয়া একটু কষ্ট হয়ে যাবে, তাও আপনারা কষ্ট করে কম্পিউটার বেসড এক্সামটা দেন। আর পেপার বেসডের জন্য তাড়াহুড়া না করে, রেজিস্ট্রেশন করে টাকা নষ্ট না করে আপনি কম্পিউটার বেসডের জন্য একটা লম্বা সময় ধরে প্রিপারেশন নেন। এটা হচ্ছে আপাতত আপনার জন্য একটু কষ্ট হলেও, আপনি যদি ভবিষ্যতের দিকে একটু ফোকাস করেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ।